মনিমোহন কাঞ্চিলাল আসানসোল থেকে আমরা আপনাদের সামনে হাজির। নমস্কার আসানসোলবাসী, আমি শুভ্রা। আজকে আবার চলে এসেছি আসানসোলের দিদি অডিশন 2 এ। তো সেটারই শুরু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, তারপর আমি আবার ফিরছি। একটা জোরে হাততালি দিয়ে শুরু করা যাক। প্রথমেই ঠাকুরের নাম না নিয়ে কোনো জিনিস শুরু করা উচিত নয়, তাই ছোট্ট 2 লাইন সেই সর্বোপরির জন্য। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। শাড়ি এবং নারী দুজনেই একের উপরে পরিপূরক, এটা আমরা সবাই জানি। আর শাড়ির আভিজাত্য সম্বন্ধে কোনো এক্সপ্লেনেশন বাকি আর রাখে না। তো তাই আজকে আমরা সব নারীরা শাড়ি পরে চলে এসেছি খেলার জন্য আসানসোল দিদি। এবার এই সেরা দিদির কম্পিটিশন অলরেডি আমাদের এক ধাপ একপ্রস্ত হয়ে গেছে এক জায়গায়। এটা আমাদের সেকেন্ড বরিশালেতে হয়ে গেছে। সেকেন্ড আমরা কল্যাণপুর হাউসে গিয়ে এসেছি এই খেলাটাকে নিয়ে। আশা করি আপনারাও ইকুয়াল উৎসাহ নিয়ে এই খেলাতে যোগদান করবেন। এবং তাহলে শুরু করা যাক আর কোনো দেরি না করে। আচ্ছা, তার আগে বলে দিই, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমাদের তরফ থেকে আদি মনিমোহন কাঞ্চিলাল আসানসোলের তরফ থেকে ভাউচার্স দেওয়া হবে। দ্যাটস ওয়াই সবাই যেন পার্টিসিপেন্ট হন, এখানটায় পার্টিসিপেট করুন আপনারা উৎসাহের সঙ্গে। নাকি সামনেই পুজো এবং ভীষণ আকর্ষণীয় সব ছাড় দিয়ে আদি মনিমোহন কাঞ্চিলাল আপনাদের জন্য একদম রেডি বিপুল সম্ভার নিয়ে। আর শুধু আমার দিদিদের জন্য নয়, দাদাদের জন্য যারা পেছনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের জন্য পুজোর সাজ নিয়ে আমরা একদম রেডি। আদি মনিমোহন কাঞ্চিলাল আসানসোল শাখা, সাধ্যের মধ্যে স্বপ্নগুলো সঙ্গে আছে আদি মনিমোহন। প্রথম আমাদের গেমটা শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্লকস রাখা আছে। এই ব্লকস গুলোকে দিয়ে 15 সেকেন্ডের ভেতরে এখানটায় লিখতে হবে আসানসোল দিদি। আসানসোল দিদি 15 সেকেন্ড নাম 15 সেকেন্ড দেওয়া হবে। এখানে আমাদের মাননীয় জাজেসরা বসে আছে এবং ওনারা টাইম ক্যালকুলেট করবেন। আমাদের মালবিকা দি রয়েছে আর এখানে জয়ন্তদা রয়েছে। তো সঙ্গে সঙ্গে এখানে টাইম নিয়ে টাইমার নিয়ে ওনারা বসে আছে এবং 15 সেকেন্ডের ভিতরে এখান থেকে উঠিয়ে আপনাদেরকে এখানে সোজা লিখে দিতে হবে আসানসোল দিদি। তো শুরু করা যাক। আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে অর্পিতা দাস। অর্পিতা দাস চলে আসুন। তো নমস্কার আসানসোলবাসী, আমি শুভ্রা। আজকে আবারও চলে এসেছি আসানসোলের দিদি অডিশন সেকেন্ড অডিশনে, যেটা হচ্ছে কল্যাণপুর হাউসিং এর রিক্রিয়েশন ক্লাবে। এই মুহূর্তে তোমাদেরকে দেখালাম শুরুটা, যে স্টার্ট কিন্তু হয়েই গেছে। প্রথম গেমটা হচ্ছে আসানসোলের দিদি লিখতে হবে, যেটা তোমরা শুনলে ব্লক দেওয়া হয়েছে সোলার ব্লক, সেগুলোতে সাজিয়ে লিখতে হবে আসানসোলের দিদি। তো পুরো লাইভটাতে তোমরা জুড়ে থেকো এবং লাইভটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের লাইভটাও কিন্তু কন্টিনিউ লাইভ থাকবে, লং লাইভ থাকবে। সবাই কিন্তু যে যার নিজের কাজকর্ম সেরে ঝটপট কিন্তু বসে পড়ে লাইভটিতে জয়েন করে ফেলো, আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো চলো আমরা সোজাসুজি যাই সেই গেমস হতে। কি কি গেম হচ্ছে সমস্তটা আজকে কিন্তু এই লাইভে থাকবে, তো তোমরা সবাই জুড়ে থেকো। ঠিক আছে, স্টার্ট। খুব ভালো হচ্ছে। এই মুহূর্তে যেটা প্রথম গেম তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটাতে একটা টাইমিং দেওয়া রয়েছে। সেই টাইমিং এর মধ্যে আসানসোলের দিদি লেখাটা কমপ্লিট। আচ্ছা আচ্ছা দিয়ে দেবো। যাই হোক, প্রথম যিনি ছিলেন তার কিন্তু হয়ে গেছে। এবার নেক্সট দেখে নেবো যে কে আছে। নেক্সট দেখে নেবো কে আছে, তিনি পারেন কিনা।
এই যে ব্লক গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ব্লকের মধ্যে কিন্তু আসানসোল নেক্সট কন্টেস্টেন্ট হচ্ছে আসানসোলের দিদি লেখা রয়েছে, সেটাকে কিন্তু সাজিয়ে লিখতে হবে, সাজাতে হবে টেবিলের মধ্যে দিয়ে। তোমরা যে ব্লক গুলো দেখতে পাচ্ছ সেই ব্লকে কিন্তু লেখা রয়েছে আসানসোল দিদি, সেটাকে কিন্তু একটা টাইমিং এর মধ্যে দিয়ে সাজাতে হবে, টেবিলের মধ্যে সাজাতে হবে। চলো দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি সেটা পারেন কিনা। থ্যাংক ইউ আপনার সময় শুরু হচ্ছে এখন। স্ট্যান্ডটা দেখো, স্ট্যান্ড লাগিয়ে স্টপ। উনি 4টে করতে পেরেছেন, সবাই জোরে একটা হাততালি নীলা মুখার্জির জন্য। নেক্সট কন্টেস্টেন্ট আমাদের প্রিয়াঙ্কা পল। 15 সেকেন্ড টাইম দিয়েছে। আচ্ছা, এবার দেখে নেব থার্ড যিনি রয়েছেন তিনি ক্র্যাক করতে পারেন কিনা। 15 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। খুব ভালো খেলা হচ্ছে, ভালো হচ্ছে। স্টপ। টাইম ওভার। ছটা নিয়ে উনি উত্তীর্ণ নেক্সট রাউন্ডের জন্য। প্রিয়াঙ্কা পল। নেক্সট কন্টেস্টেন্টকে ডেকে নিচ্ছি মঞ্চে, পিউ মাঝি। পিউ মাঝি এখন কোমর বেঁধে এসেছে খেলার জন্য। ভেরি গুড, ডান্স স্টুডেন্ট। আপনি রেডি? আপনার সময় শুরু এখন। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে থাকো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কোন কোন জায়গা থেকে এই মুহূর্তে দেখছো। আর নেক্সট অডিশন কোন জায়গায় আছে সেটাও থাকবে লাইভের শেষে, তোমরা জুড়ে থেকো। আচ্ছা, এই গেমটা হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে আসানসোল দিদিটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলেও চলবে, কে কটা ব্লক রাখতে পারছেন আর সেটাই দেখার, যে 15 সেকেন্ডের মধ্যে কে কটা ব্লক রাখতে পারছেন, সেইভাবেই কিন্তু উইনার চুজ করা হবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে কজন উইনার হবেন, ফার্স্ট রাউন্ডে যে কজন এই গেমটাতে উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়ে যাওয়া হবে সেকেন্ড রাউন্ডে। তো সেকেন্ড রাউন্ড কি রয়েছে সেটা জানতে হলেও কিন্তু তোমাদেরকে লাইভটিতে জুড়ে থাকতে হবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, লাইভটিকে প্রচুর পরিমাণে করে দিতে হবে শেয়ার। তো চলো এবার আবার চলে যাই গেমে। স্টপ। 4টে দিয়ে রিয়া পাল। এই যে দেখতে পাচ্ছ ব্লকগুলো, সময়টাকে আরেকটু বাড়াতে লাগবে, তাহলে কি এটা আবার থেকে রিস্টার্ট করলে কি ভালো হবে? আপনার ইন্টারঅ্যাক্টিভ থিং আপনারা বলতে পারলেন, আমরা সেই জায়গাটা কি অবশ্যই শুনবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখনো পর্যন্ত যাই হোক ফার্স্ট গেমটা যেটা তোমরা দেখলে, ফার্স্ট গেমটা টাইমের মধ্যে কিন্তু হচ্ছিল না, তাই জন্য টাইমটিকে আবার বাড়ানো হলো এবং আবারও কিন্তু গেমটাকে থেকে স্টার্ট করা হবে। আমরা 25 সেকেন্ড করে দিচ্ছি, আবার আপনাদের 5 জনকে আবার 25 সেকেন্ড দেওয়া হবে। টাইমটা বাড়ানো হলো, 15 সেকেন্ডের মধ্যে সম্ভব হচ্ছিল না, সেই জন্য টাইমটিকে বাড়ানো হলো, 25 সেকেন্ড করা হলো। 25 সেকেন্ডের মধ্যে আসানসোলের দিদিটা কমপ্লিট করতে হবে। দেখা যাক এবার কেউ পারে কিনা। নেক্সট কন্টেস্টেন্টকে মঞ্চে ডেকে নেব। না, ওনাদের 5 জনকে আচ্ছা শুরু থেকে স্টার্ট করুন। আচ্ছা, অর্পিতা দাস আপনি আবার চলে আসুন। 25 সেকেন্ড আবার প্রথম থেকে কিন্তু স্টার্ট করা হলো, যেহেতু 15 সেকেন্ডটা খুব অল্প সময় হয়ে গেছিল, যার জন্য কিন্তু সবারই পক্ষে একটু মুশকিল হয়ে যাচ্ছিল, তাই জন্য কিন্তু বাহ এবারে মনে হচ্ছে ঠিক হবে। রিয়াই আর সাবাস, বাহ বাহ, ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু হয়ে গেছে।
নেক্সট কন্টেস্টেন্টকে ডেকে নিচ্ছি লীনা মুখার্জি। লীনা মুখার্জি। আচ্ছা, প্রথম যিনি ছিলেন তিনি কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই উত্তীর্ণ হয়ে গেছেন। এবারে আবার সেকেন্ড যিনি ছিলেন লীনা মুখার্জি, এবারে উনি আসছেন, দেখা যাক উনি 25 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে পারে কিনা। লেটার গুলো ঘোরানো ছিল। দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি কতটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছেন। আসানসোল দিদি ব্লক যেগুলো লেখা রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের খেলাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের মূল্যবান কমেন্ট হচ্ছে তোমাদের আমাদের এনার্জি পাওয়ার এবং আমাদের এগিয়ে যাওয়ার অনেক অনুপ্রেরণা। তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো, কে কোথা থেকে দেখছো সেটা জানিও। তো যাই হোক, ইনি আসানসোল ডি অবধি কমপ্লিট করতে পেরেছেন, 6টা কমপ্লিট করতে পেরেছেন, 6টা কমপ্লিট করতে পেরেছেন। আচ্ছা, যেখানে ভুল হবে তারপরে থেকে কাউন্টিং হবে না কিন্তু, ঠিক আছে? তো উনি আসানসোল পর্যন্ত ঠিক লিখেছিলেন, আমরা 6টা কাউন্ট করলাম, ঠিক আছে? নেক্সট ডেকে নিচ্ছি মঞ্চে প্রিয়াঙ্কা পলকে। রেডি, স্টার্ট। দেখা যাক ইনি পারেন কিনা। এস ভুল করে দিল। একবার দেখে নিতে পারেন কিছু ভুল হচ্ছে কিনা। যাই হোক, অনেকটাই কিন্তু সাপোর্ট করছেন, তো সেটার জন্য বাহবা দিতে হয়। আসানসোল 6টা হয়েছে, এর অব্দি আসানসোলটা পুরো হলো না। তো যাই হোক, তবুও কিন্তু মেবি আবার চলে আসছেন। একসাথে দুটো ব্লক করবেন না, সিঙ্গেল সিঙ্গেল ব্লক করবেন। দেখার সময় দুটো হাত ইউজ করতে পারেন, কিন্তু আবার সময় একটা হাত। দেখা যাক নেক্সট পারেন কিনা। এ এস হয়েছে, আবার এ, নেক্সট আছে এন, আসান, এস, ও, এস, এল, আসানসোল কমপ্লিট। এবার দিদি, ডি, আই, ডি। খুব সুন্দর হয়েছে, আর দুটো অক্ষর বাদ রয়ে গেল, আর দুটো লেটার বাদ রয়ে গেল, আর দুটো লেটার বাদ রয়ে গেল, নইলে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে যেত। দেখা যাক নেক্সট যিনি রয়েছেন রিয়া পল, উনি পারেন কিনা। এ এস, এ এন, এস, ও, এল, আসানসোল। হয়ে যাবে, হয়ে যাবে, খুব ভালো, খুব স্পিড আছে, খুব স্পিড আছে, হয়ে যাবে, হয়ে যাবে। ডিআই, ডিআই, আবার আবার একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। আপনি নেক্সট রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। আমি চাইছি যত জন বেশি খেলতে পারে। ওটা যদি সিঙ্গেল রাউন্ড খেলা হতো তাহলে ওটা হতো, সিঙ্গেল রাউন্ড হবে যে ওই রাউন্ডে আমরা 5 সেকেন্ড ধরে নেব তাহলে হতো। এই তো আমাদের রাউন্ড আছে, অসুবিধা নেই। আচ্ছা, দেখা যাক নেক্সট। তুলি বাসুকে। নেক্সট রয়েছেন তুলি বাসু, দেখা যাক উনি পারেন কিনা। স্টার্ট করার পর একটা হাত ইউজ করবেন। স্টার্ট। খেলা কিন্তু জমে উঠেছে, প্রচুর ক্যান্ডিডেট আজকেও হয়েছে। নেক্সট অডিশন কিন্তু রয়েছে নেক্সট উইকে। তো কোন লোকেশনে হচ্ছে, কোন ডেটে হচ্ছে সেটা জানতে হলে লাইভটি জুড়ে থাকতে হবে। যারা এখনো পার্টিসিপেট করতে পারেনি তারা কিন্তু থার্ড অডিশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তার জন্য একটা স্ক্যানার লাগবে, সেই স্ক্যানারটাও দেওয়া হবে, আজকে নয়, স্ক্যানারটা দেওয়া হবে কিছুদিনের মধ্যে।
সাতটা। তো যাই হোক উনি করেছেন সাতটি ওয়ার্ড সাজিয়েছেন, এই 7টি ওয়ার্ড উনি সাজিয়েছেন। আমরা এই গেমটা শেষে জানতে পারবো যে কে কে উত্তীর্ণ হয়েছেন। কে কে উত্তীর্ণ হয়েছেন এই রাউন্ডটা শেষেই জানতে পারবো যে সেকেন্ড রাউন্ডের জন্য কে কে উত্তীর্ণ হয়েছেন। এবার রয়েছেন নেক্সট পার্টিসিপেন্ট। স্টার্ট। আসানসোল কমপ্লিট। এবারে ডিআই 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 স্টপ। আর একটা শুধু কম হয়েছে, একটা মিস হয়ে গেল, একটা কম হয়েছে। শুধু আইটা কম হয়ে গেল। দেখা যাক নেক্সট পার্টিসিপেন্ট নেক্সট রাউন্ডের জন্য উনি উত্তীর্ণ হতে পারেন কিনা, তার জন্য লাইভটিতে জুড়ে থাকতে হবে। দেখা যাক এই রাউন্ডটা শেষ হলেই বুঝতে পারবো যে নেক্সট রাউন্ডের জন্য কে কে সিলেক্ট হয়েছেন। নেক্সট রাউন্ডে সেকেন্ড রাউন্ডের জন্য যারা সিলেক্ট হয়েছেন তারা খেলবেন সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে যারা আবার উইনার হবেন তারা যাবেন থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ড থেকে যারা উইনার হবে তারা যাবে ফাইনাল রাউন্ড, এবং ফাইনাল রাউন্ড থেকে যে একজনকে নেওয়া হবে, সিলেক্ট করা হবে একদম ফাইনাল যে আসানসোলের দিদি হয়, দিদি প্রোগ্রামটা হবে সেটার জন্য। টাইম স্টার্টস নাও। খুব ভালো হচ্ছে। আসানসোল কমপ্লিট। এবারে দিদি বাকি স্টপ। তিনটে বাকি রয়ে গেল। যাই হোক খুব ভালো খেলছেন, সকলেই খুব ভালো খেলছেন। সকলের মধ্যে কিন্তু বেশ এনার্জি রয়েছে, বেশ এনার্জেটিক গেম রয়েছে এটা। তো দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি পারেন কিনা। ম্যাগি শো। কাউন্টিংটা তখনই হবে যখন চেকটা ঠিক টাইম মতো টাইম স্টার্টস নাও। দেখা যাক ইনি কতটা এনার্জি নিয়ে খেলতে পারেন, কতটা এনার্জি নিয়ে কমপ্লিট করতে পারেন। ইতিমধ্যে ASAN হয়ে গেছে, এস হয়ে গেছে, ও হয়ে গেছে, এল হয়ে গেছে। আসানসোল কমপ্লিট, ডি কমপ্লিট, ডি এর পর আসছে আই, আই এর পর আসছে আবার ডি, ডি এর পর আসছে আবার আই। আর একটার জন্য 10টা হলো, আর একটার জন্য কিন্তু কমপ্লিট হলো না। দেখা যাক যে উনি নেক্সট রাউন্ডের জন্য উত্তীর্ণ হতে পেরেছেন কিনা, তার জন্য জুড়ে থাকতে হবে লাইভটিতে। নেক্সট খেলতে আসছেন জয়শ্রী দত্ত। দেখা যাক উনি পারেন কিনা। এ কমপ্লিট, এস হয়ে গেছে, নেক্সট এ হারিয়ে গেছে, এ হারিয়ে গেছে, হ্যাঁ চলে এসছে ASAN। লাস্টে কিন্তু প্রচুর ধাঁধা আছে, তার জন্য কিন্তু সকলকে লাইভটিতে জুড়ে থাকতে হবে। আর যদি কারো সময় নেই, সকলেই কিন্তু লাইভটিকে নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিও, তাহলে তোমরা পরে সময় করে দেখতে পাবে। আসানসোল মানে এল হলো না, মানে পুরো আসানসোলটা কমপ্লিট হলো না। যাই হোক দেখা যাক 6টা কমপ্লিট করতে পেরেছেন। উনি যাচ্ছেন কিনা সেকেন্ড রাউন্ডে, সেটার জন্য ওয়েট করতে হবে। পুরো গেমটা শেষ হলে তবে জানতে পারবো যে কে কে সিলেক্ট হয়েছেন সেকেন্ড রাউন্ডে। এবার দেখা যাক যে এই পারেন। এ কমপ্লিট, এস কমপ্লিট, সবাই একটু উৎসাহ দিন। এস, আরেকটা এ কোথায় গেল? ASAN, SOL, আসানসোল। বাহ
আসানসোল কমপ্লিট হয়ে গেছে। যদি ওনার এটা খুঁজতে একটু টাইমটা লেগে গেল, নইলে কিন্তু উনি পুরোটাই কমপ্লিট করে দিতে পারতেন। নেক্সট দেখে নিচ্ছি দীপা পল চৌধুরী, দেখে নিচ্ছি উনি কমপ্লিট করতে পারেন কিনা। দীপা পল চৌধুরী রেডি? যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে গেমটা, আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও। দেখা যাক নেক্সট টাইম স্টার্টস নাও। পারেন কিনা। এ কমপ্লিট, এস হয়ে গেছে, এস এ এন এস ও এল আসানসোল কমপ্লিট। এবার ডি আই, আপনারা কিন্তু সাপোর্ট করছেন না। একদম সকলকে কিন্তু সাপোর্ট করতে হবে, সকলকে সহযোগিতা করতে হবে। যারা তোমরা ক্যামেরার ওই পার থেকে দেখছো অবশ্যই কমেন্টে তোমরা হাততালির ইমোজি দাও। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে হাততালির ইমোজি দিয়ে সাপোর্ট জিনিসটাকে তোমরা শেয়ার করো কমেন্টের মাধ্যমে। তাহলে যারা এখানে খেলছেন পরবর্তীকালে ওনারাও কিন্তু বাড়িতে গিয়ে এই লাইভটা দেখবে, তাদেরও ভালো লাগবে। তো অবশ্যই তোমরা কমেন্টে সাপোর্ট করতে থাকো। হাততালি যে ইমোজিটা হয় সেটা দিতে পারো, কিংবা থামস আপ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। আজকে ওয়েদারটা খুব খারাপ করে দিয়েছে, বাইরেও কিছু একটা গেম ছিল জায়গাটা নষ্ট করে দিয়েছে। দেখা যাক নেক্সট যিনি আসছেন সোমা মণ্ডল, উনি কতটা এনার্জি নিয়ে খেলতে পারেন। রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন। এ এস ভেরি গুড। এস হয়ে গেছে, ও চাই, দুটো ব্ল্যাঙ্ক রাখা আছে, ওই তো চলে গেল। ও এল আসানসোল, যাই হোক আসানসোল অব্দি কিন্তু উনি কমপ্লিট করে ফেলেছেন। ডিআইটা বাদ রয়ে গেল। দেখা যাক নেক্সট রাউন্ডে উনি যেতে পারেন কি। নেক্সট দেখে নিচ্ছি সোমা কর। সোমা কর বাইরে কি বৃষ্টি পড়ছে? ওখানে কি বৃষ্টি হচ্ছে? তাহলে আপনারা এখানে ভেতরে এই সাইডটা নিয়ে চলে আসতে পারেন। সোমা কর রেডি? টাইম স্টার্টস নাও। ভালো হচ্ছে। বাহ, আসানসোল কমপ্লিট। এবার ডিআইটা বাকি। ডিআই ডি, তাড়াতাড়ি উফ। নটা নিয়ে সোমা কর নেক্সট রাউন্ডের জন্য উত্তীর্ণ হলেন। নেক্সট একবার পুরোটা যখন লিখবে না, পুরোটা যখন হবে না একবার নিয়ে নেবে। ডিলিট হয়ে যাবে 1 মাস পর। এমনি তো ফেসবুক থেকে লাইভ ডিলিট হয়ে যাচ্ছে, রেকর্ডেড ভিডিও যাবে একটা। টাইম স্টার্টস নাও। দেখা যাক নেক্সট যিনি এসছেন তার কতটা এনার্জি নিয়ে উনি কমপ্লিট করতে পারেন, আর নেক্সট রাউন্ডে উনি যেতে পারছেন কিনা। চলো ASAN কমপ্লিট। এবার SOL বাকি রয়েছে। SOL আসানসোল কমপ্লিট। আসানসোল কমপ্লিট। DI কমপ্লিট। হয়ে গেছে। বাহ, কমপ্লিট। এবার নিয়ে এদিক থেকে। ভেরি গুড, খুব ভালো খুব ভালো। নেক্সট দেখে নিচ্ছি বিউটি মন্ডলকে। বিউটি মন্ডল
তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, সকলে একটু কমেন্ট করে জানিও। সকলেই কিন্তু বেশ মজা নিয়ে খেলছে, তোমাদের দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো, তোমরাও যদি এরকম গেমে পার্টিসিপেট করতে চাও, একদমই ফ্রি, কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না এই গেমে পার্টিসিপেট করতে গেলে। তাহলে কিন্তু তোমাদেরকে নেক্সট অডিশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করে ফেলতে হবে। এরকম একটা স্ক্যানার দেওয়া হবে, পেজে চোখ রাখতে হবে। আমরা কিন্তু নেক্সট ডেট এবং জায়গা ফিক্সড হলেই কিন্তু আমরা এরকম একটা স্ক্যানার দিয়ে দেবো পেজে, সেখান থেকে তোমরা পরবর্তী অডিশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। তার জন্য পেজে চোখ রাখতে হবে। তো চলো, এনার কমপ্লিট, এনার ডিআই অবধি হয়েছে, আসানসোল ডিআই অবধি হয়েছে, আসানসোল ডি হয়েছে, আসানসোল ডিটা হলো না, আসানসোল ডি হয়েছে। এবার দেখা যাক নেক্সট যিনি আসেন তিনি ক্র্যাক করতে পারেন কিনা বা কমপ্লিট করতে পারেন কিনা। Ready? Time starts now. ওদিক থেকে দেবো কি? এটা দেখে সাতটা মেয়ে যেগুলো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ 7টা কমপ্লিট করতে উনি পেরেছেন, পুরোটা কিন্তু কমপ্লিট করা গেল না। দেখা যাক, যদিও সময়টা অনেকটাই বাড়ানো হয়েছে, আগে ছিল 15 সেকেন্ড, এখন করা হয়েছে 25 সেকেন্ড, তবুও ওর মধ্যেও কিন্তু 3 জন ইতিমধ্যে কমপ্লিট করতে পেরেছেন। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কমপ্লিট করতে পারেন কিনা। এ হয়ে গেছে, খুব ভালো হচ্ছে। আয় আয়, আটটা মেয়ে তো যাই হোক 8টা উনি কমপ্লিট করতে পেরেছেন। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কতটা কমপ্লিট করতে পারেন 25 সেকেন্ড টাইমের মধ্যে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো। একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের বলবো না, এগুলো কিন্তু আমরা দেখে থাকি, বাট আমাদের আসানসোলে প্রথমবার এই অডিশন চলছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো যাতে সকলের এনার্জিটা আরো একটু বাড়ে, সকলেই লাইভটা কিন্তু বাড়ি গিয়ে দেখবে, তাদের যাতে এনার্জিটা আরো বাড়ে, তার জন্য সকলকে কমেন্ট করতে হবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই দিদি কিন্তু ASAN কমপ্লিট করে ফেলেছেন, এস কমপ্লিট হয়ে গেছে, ও হয়ে গেছে, এবারে যাচ্ছে এল। তো যাই হোক এলো কিন্তু কমপ্লিট, ডি কমপ্লিট, পড়ে গেল ডিআই কমপ্লিট, আসানসোল ডি, ইনিও কিন্তু আসানসোল ডি কমপ্লিট করে ফেলেছেন। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কতটা কমপ্লিট করতে পারেন। টাইমটাকে কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে, 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড করা হয়েছে। এবার দেখা যাক ইনি পারেন কিনা। রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন। এ হয়ে গেছে, এস হয়ে গেছে, এবারে নেক্সট এ, এস, এন, এন, ASAN আসানসোল, আসানসোল অব্দি হয়েছে। তো যারা দেখছো তাদেরকে একটা কোয়েশ্চেন আমি করতে চাই। কোয়েশ্চেনটা হচ্ছে, আমার অডিও তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও, কারণ আমি অনেকটা ডিস্টেন্সে রয়েছি। আমি একটা তোমাদেরকে কোয়েশ্চেন দেবো, ডিস্টেন্স হয়ে যাচ্ছে। ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে।
আচ্ছা নেক্সট উনিও কিন্তু কমপ্লিট করতে পারেননি, আসানসোল DI পর্যন্ত উনি করতে পেরেছেন। সংঘলিতা নস্কর। স্টার্ট। নেক্সট দেখে নিচ্ছি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা মণ্ডল রেডি স্টার্ট। ভেরি গুড। আর দুটো বাদ হয়ে গেল, তাহলে কিন্তু হয়ে যেত। আসানসোল DI অবধি কিন্তু হয়েছে, আসানসোল দিদি পুরোটা কমপ্লিট হয়নি, দুটো কিন্তু ওয়ার্ড বাদ রয়ে গেল। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কমপ্লিট করতে পারেন কিনা। তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যেহেতু আসানসোল দিদি প্রোগ্রাম, তো আসানসোল ওয়ার্ডটা কোথা থেকে এসছে, আসানসোল ওয়ার্ডটা কোথা থেকে এসছে সেটা তোমরা জানিও কমেন্টে। তো খেলা কিন্তু জমে উঠেছে, দেখতে পাচ্ছ প্রচুর নাম রেজিস্ট্রেশন ছিল, তার মধ্যে প্রচুর অ্যাবসেন্ট রয়েছে, এখনো কিন্তু ফার্স্ট যে রাউন্ডটা সেটাই চলছে। মোটামুটি 40-50 জনের মধ্যে মতো রয়েছে, 40 জন তো হবেই, কারণ নাম পড়েছিল প্রচুর, কিন্তু তার মধ্যে কিছু অ্যাবসেন্ট রয়েছে হয়তো ওয়েদারের জন্য। তো যাই হোক, দেখা যাক যে যেটা হবে সেখানে কিন্তু তোমাদের নিজেদেরকে নাম নথিভুক্ত করতে হবে। 19 তারিখ, তো 19 তারিখ শনিবার বিকেল 4টে। নেক্সট যে অডিশনটা হবে সেটা হচ্ছে 19 তারিখে, 19শে জুলাই। জায়গাটি হচ্ছে কোর্ট রোড পূজা কমিটি, যেটা হয় কোর্ট রোডে যে দুর্গা পূজাটা হয় সেই জায়গাতেই কিন্তু নেক্সট যে অডিশনটা সেটা হবে 19শে জুলাই। তো সেটা স্ক্যানার দেওয়া হবে, এই পেজে দেওয়া হবে, পেজে চোখ রাখতে হবে। তো যাই হোক, ডেটটা সকলকে বলে দিলাম, 19শে জুলাই নেক্সট অডিশন, থার্ড অডিশন হচ্ছে 19শে জুলাই কোর্ট রোড দুর্গাপূজা কমিটি। তো সকলেই কিন্তু যারা এখানে পার্টিসিপেট করতে পারেনি বা ফার্স্ট অডিশনে যারা পার্টিসিপেট করতে পারেনি তারা কিন্তু চলে আসতে পারো থার্ড অডিশনে। থার্ড অডিশন হচ্ছে কোর্ট রোড দুর্গাপূজা কমিটি, 19শে জুলাই স্যাটারডে পড়ছে, শনিবার পড়ছে। আর স্ক্যানার কিভাবে ফিল আপ করতে হবে, স্ক্যানার দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদেরকে গুগল থেকে স্ক্যান করে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। তো চলো এবারে যাওয়া যাক গেমে। ASA আসান হয়েছে, এস হয়েছে, আচ্ছা কমপ্লিট হয়নি। আসানসোল পুরোটা কমপ্লিট করতে পারেনি, ASANSO কমপ্লিট হয়েছে। আচ্ছা, এমনও অনেকজন রয়েছেন যারা হয়তো ফিল আপ করতে পারেননি বাট প্রেজেন্ট রয়েছেন এখানে, তাদেরকেও কিন্তু খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে।
এমনও কিছু আছেন মানুষ যারা কিন্তু হয়তো লিংক পাননি বা স্ক্যানার পায়নি ফিল আপ করার জন্য, বা হয়তো জানতেই পারেনি, এখানে এসে হয়তো জানতে পেরেছে। তো যারা সামনাসামনি ছিল তাদেরকে কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছে খেলার জন্য। তো তোমরা অবশ্যই নেক্সট যে অডিশনটা হবে তার জন্য কিন্তু ফর্মটা ফিল আপ করে রেখো, স্ক্যানার দেওয়া হবে খুব জলদি। স্ক্যানার রেডি হলেই কিন্তু এই পেজে পোস্ট হবে। স্টোরিগুলো আমাদের ফলো করো, স্টোরিতে কিন্তু প্রচুর আপডেট দেওয়া হয় যে কোথায় কি হতে চলেছে, কি কি মানে সমস্ত আপডেট কিন্তু স্টোরিতে দেওয়া হয়। আর লাইভ তো থাকেই, লাইভের আগে একটা করে স্টোরি আমাদের দেওয়া হয়। স্টোরিটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় কি হতে চলেছে বা কোথায় লাইভ আমাদের হতে চলেছে নেক্সট লাইভ, সেটার জন্য স্টোরিগুলো ফলো করতে হবে। আর অবশ্যই আমাদের ইনস্টা পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ, 3টে পেজে সেম নামে তোমরা পেয়ে যাবে। সব জায়গাতে অবশ্যই তোমরা ফলো করে দিও। আর এখনো যারা ফলো করেনি পেজটিকে তারা অবশ্যই ফলো করে দিও। তো চলো এবারে যাবো আমরা নেক্সট আবার গেমে। তো ফার্স্ট রাউন্ড শেষের মুখে। এবার যাব আমরা সেকেন্ড রাউন্ডে। তো দেখে নেবো সেকেন্ড রাউন্ডে কে কে উইনার হয়েছে, মানে সেকেন্ড রাউন্ডে কে কে উত্তীর্ণ হয়েছেন। তারপরে আমরা যাবো সেকেন্ড রাউন্ডে। আর সেকেন্ড রাউন্ডের গেমটা কি আছে সেটা স্টার্ট হলেই জানতে পারবো। ততক্ষণে সকলকে জুড়ে থাকতে হবে, লাইভটিকে প্রচুর পরিমাণে করে দিতে হবে শেয়ার। তো প্রায় শেষের মুখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে থাকো। ছটা কমপ্লিট করতে পেরেছেন, ASANSO এল কমপ্লিট করতে পারেননি। এবার দেখা যাক নেক্সট রাউন্ড। আচ্ছা নেক্সট রাউন্ডের জন্য কিন্তু দেখা যাক কে কে সিলেক্ট হয়েছেন। আর নেক্সট রাউন্ডে কি গেম আছে সেটা কিন্তু আমিও জানি না, তোমাদেরকেও জানতে হলে লাইভটিতে জুড়ে থাকতে হবে। চলো দেখা যাক নেক্সট। ASA ভুল করে দিয়েছে, একটা মিস্টেক হয়েছে। আচ্ছা মিস্টেক হয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে। যারা ডিসকোয়ালিফাই হয়েছে তাদেরকে একটা করে গিফট কুপন, দুটো করে গিফট কুপন দেওয়া হবে। আর যারা কোয়ালিফাই করেছে নেক্সট রাউন্ডের জন্য তারা যাবে নেক্সট রাউন্ডে। দেখে নেবো কে কে কোয়ালিফাই করেছে। তো সঙ্গে লীনা মুখার্জি, উনি ডিসকোয়ালিফাই হয়েছেন, তার জন্য ওনাকে দেওয়া হচ্ছে কুপন। যারা যারা ডিসকোয়ালিফাই হয়েছেন তাদেরকে কুপন দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ওকিনির পক্ষ থেকে, 5% ডিসকাউন্ট ভাউচার দেওয়া হচ্ছে আদি মহিমোহন আসানসোল পক্ষ থেকে, এবং 70% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ওকিনির পক্ষ থেকে। 70% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ওকিনির পক্ষ থেকে, এবং আসানসোল আদি মোহিনীমোহন কাঞ্জিলারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 5% ডিসকাউন্টের একটা গিফট ভাউচার। এবারে আমরা যাব নেক্সট গেম, দেখা যাক নেক্সট কি রয়েছে। নেক্সট কি আছে? গানের লড়াই। ভালো যাবে, হ্যাঁ ওটাই ভালো। গান চেষ্টাটা, মানুষের চেষ্টাটাই হচ্ছে অর্ধেক জয়, জানেন তো? অবশ্যই আসবে। শিবানী কর,
যারা কমপ্লিট করতে পেরেছেন তারা নেক্সট রাউন্ডে যাবে না? না, যারা কমপ্লিট করতে হয়েছে মানে 6 এর উপরে হয়ে যায়, আসানসোল যে প্রো লিগে 7টা, তারা নেক্সট রাউন্ডে খেলছে। যে কোনো পার্চেসের উপর। আশা করি খুশি হলে শুনে। মৌসুমী সরকার, এই জন্যই বলেছিলাম যে যত বেশি করে পার্টিসিপেট করবে এই অফারগুলো তাদের জন্য অ্যাভেল করার জন্য যাতে ম্যাক্সিমাম লোক পার্টিসিপেট করে। মৌসুমী সরকার। স্ক্যানার কি রেডি হয়ে গেছে? পরেরটা স্ক্যানার রেডি? মৌসুমী সরকার। কারণ ইনকোয়ারি চল করছে নাকি? আচ্ছা, ঠিক আছে। নেক্সট তাহলে নেক্সট রাউন্ডটা আমি দেখে নিচ্ছি এবার হচ্ছে অর্পিতা দাসকে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে গানের লড়াই। ফার্স্ট অডিশনও কিন্তু এই গানের লড়াইটা হয়েছিল, তো সেটাই এবার হবে, দেখা এই যাক। বক্সটাকে খুলে এটার ভিতরে অনেক কটা চিরকুট রাখা আছে। এই আমার ভাইটা এটাকে খুলে দেখাচ্ছে আপনাদেরকে। এই চিরকুট গুলোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করবেন, যেই ওয়ার্ডটা বেরোবে সেই ওয়ার্ডটা দিয়ে যে কোনো একটা গান আপনাকে গাইতে হবে। সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, যেটা মানে ওয়ার্ডটা এমনি নেসেসারি নয় যে ওই ওয়ার্ডটাকে শুরু হতে হবে। ওই শব্দটা ওই গানের ভেতরে থাকলেই নেক্সট রাউন্ডের জন্য আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। ঠিক আছে, প্রথম দেখে নিচ্ছি অর্পিতা দাসকে। আর টাইমিংটা হচ্ছে আমাদের আবার থেকে সেই 25 সেকেন্ডে দিচ্ছি। ঠিক আছে, 10 সেকেন্ড আপনাদেরকে এই জিনিসটাকে করে খুব সোজা সোজা হয়েছে, যাতে ভয় পাওয়ার কিছু নেই। একটা লম্বা নিঃশ্বাস, আর এখান থেকে এসে জয় মা তারা বলে একটা নিয়ে গানটা গেয়ে ফেলবেন। ঠিক আছে, অর্পিতা দাস চলে আসুন। তো সেকেন্ড রাউন্ডটা হচ্ছে গানের লড়াই, যেটা ফার্স্ট অডিশনেও কিন্তু হয়েছিল। এখানে একটা চিরকুট রাখা রয়েছে, মানে একটা না অনেকগুলো, সেই চিরকুট থেকে কিন্তু একটা তুলে নিতে হবে। যে ওয়ার্ডটা উঠবে সেই ওয়ার্ডটা গানের লাইনের মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। এর আগে আমাদের 7 সেকেন্ড ছিল, কিন্তু ম্যাডাম এখানে 10 সেকেন্ড করেছে। ঠিক আছে, আসলে হয়ে যায়। টাইমটাকে বাড়ানো হয়েছে, দেখা যাক। দেখুন একটা সবই সমান, সবই খুবই সহজ। পূজার ফুল। পূজার ফুল। স্টার্ট, টাইম স্টার্ট। ওয়ার্ড পড়েছে পূজার ফুল, দেখা যাক উনি গাইতে পারেন কিনা। ট্রাই ট্রাই ট্রাই, টাইম আপ, টাইম আপ। ফার্স্ট যিনি পার্টিসিপেন্ট ছিলেন তিনি পারলেন না, টাইম আপ হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড। দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি পারেন কিনা। অনেক গান আছে, বাংলা হিন্দি মিলে গান করতে পারবেন, অসুবিধা নেই, যে কোনো গান করতে পারবেন। বাংলা হিন্দি যেটা মানে জাস্ট ওয়ার্ডটা থাকলেই হলো, সেটাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম করতে পারেন। আচ্ছা নূর আর সেই কম্পিউটারটা ওয়ার্ড। এইটাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এটা আমাদের অ্যাকচুয়ালি ম্যামের পছন্দ হয়, তাই জন্য আমরা এই ওয়ার্ডটাকেই বাদ দিয়ে দিচ্ছি। নেক্সট হৃদয়। তো ওনার পড়েছে হৃদয়, দেখা যাক উনি হৃদয় দিয়ে গান করতে পারেন কিনা। অন্তরে তুমি আছো, আমার হৃদয় মাঝে লুকিয়েছে দেখতে আমি পাইনি। হৃদয় হৃদয় যাতে হৃদয়। হৃদয়কে থেকে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সেকেন্ড যিনি ছিলেন উনিও কমপ্লিট অর্থাৎ ক্র্যাক করতে পারলেন না, গানটা গাইতে পারলেন না। দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি গানটা গাইতে পারেন কিনা।
আপনি ফিরে চলে আসুন। উনার পড়েছে রাজা। এবার দেখা যাক রাজা দিয়ে উনি গান করতে পারেন কিনা। সবাই 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 মিলে একটু ক্ল্যাপ করো, সবাই ক্ল্যাপ করো। ठाकुरानी से प्यार हो गया। খুব সুন্দর হয়েছে আর খেলা কিন্তু জমে উঠেছে, সকলেই কিন্তু একসাথে গান করছে, এটাই কিন্তু দেখার, এটাই কিন্তু মজা নেওয়ার। তো চলো দেখা যাক নেক্সট যিনি আসছেন তার কিওয়ার্ড পড়ে। আমি গান করতে পারি না, কিন্তু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সকলে সকলে সবাই একসাথে। খুব সুন্দর খুব সুন্দর, খেলা খুব জমে উঠেছে। দেখা যাক, তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কেমন লাগছে গেমটা, অবশ্যই তোমরা জানাতে থাকো। দেখা যাক নেক্সট যিনি আসছেন উনি ওনার কি ওয়ার্ড পড়েন। নেক্সট সুনিতা মাঝি, দেখা যাক ওনার কি ওয়ার্ড পড়ছে। প্রেম, তারপরে যে প্রেম, দেখা যাক প্রেম দিয়ে উনি গান গাইতে পারেন কিনা। আমার গলা তো ভালো নাই তো ভাই। एक प्रेम की कहानी है, एक नगमा की कहानी है। नहीं भूल प्यार कर ओ করুন না, আপনি টাইম আছে তো করুন। ঠিক আছে, আপনারা ঠিক আছে, প্রেম আর প্যার আপনি কিন্তু একসঙ্গে করছেন, তাই তো? एक प्यार का नगमा है। अच्छा और এটা বলতে হবে। एक प्यार का नगमा है, एक कहानी है। आज जानी नहीं तो जानी तेरी मेरी कहानी है। ঠিক আছে, একদম নিয়ে নেওয়া যাবে, একদম নিয়ে নেওয়া যাবে। আচ্ছা, নেক্সট রাউন্ডের জন্য কিন্তু উনি কোয়ালিফাইড হয়ে গেছেন, গানটাকে কিন্তু কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন, অর্থাৎ প্যার এবং প্রেম দুটোই কিন্তু একই ওয়ার্ড, সেই হিসেবেই কিন্তু এই ওয়ার্ডটাকেও কিন্তু নেওয়া হলো। দেখা যাক নেক্সট যিনি আসছেন ওনার কি ওয়ার্ড পড়ে। একটা আপনি যদি গান করতে পারবেন না, तेरा वादा तेरा वादा না না স্টেজে সে করতে হবে এখন। এক্সাইটমেন্ট কিন্তু একদম তুঙ্গে, ওয়ার্ড যেই বেরিয়েছে সকলেই কিন্তু গান করতে স্টার্ট করে দিচ্ছেন। দেখা যাক ইনি পারেন কিনা। তেরা ওয়াদা। স্টপ, টাইম আপ। क्या हुआ तेरा वादा নেক্সট শোনো না ম্যান্ডি শোনে। তো চলো দেখা যাক নেক্সট ওয়ার্ডগুলো দেখা যাক। দেখুন দেখুন বলুন না, কোনো অসুবিধা নেই। কোরআন কোরআন বাহ, ভালো ওয়ার্ড, বাহ ভালো ওয়ার্ড। দেখেই কিন্তু পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া রে, মনেরই দিল সারাতে। মিক্স হয়ে গেল দুটো গান। ঠিক আছে, শোনো না ম্যান্ডি এক্সাইটমেন্টে কিন্তু লিরিক্স ভুলে গেছেন। প্রথম লাইনটা ঠিক করে দিয়েছেন, নেক্সট লাইনটা কিন্তু দুটো গানের সাথে ম্যাচ করে দিয়েছেন, মানে মিক্স করে দিয়েছেন। দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কি, তার কি ওয়ার্ড পড়ে।
বন্ধু। বন্ধু। দারুণ ওয়ার্ড। এবার পড়েছে বন্ধু। হ্যাঁ করুন। একদম একদম। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। দারুণ খুব সুন্দর গানের লড়াই কিন্তু জমে উঠেছে, সকলে একসাথে কিন্তু গান করছে। দেখা যাক নেক্সট যিনি আছেন তার কি ওয়ার্ড পড়ে। ইস্ক। ইস্ক, ওনার পড়েছে ইস্ক। इश्क हुआ कैसे हुआ अच्छा हुआ আর পারবো না। আপনারা যাই কেউ হোক। সাথ দিচ্ছেন না, আপনারা সাথ দিতে পারেন স্টার্ট হয়ে যাওয়ার পর। हुआ कैसे हुआ, जो भी हुआ अच्छा हुआ, ना मैं जानू ना तुम जाने, हम दीवाने। খুব সুন্দর হয়েছে কিন্তু এবার দেখা যাক নেক্সট কি ওয়ার্ড পড়ছে। সোমা মণ্ডল, মজা লাগছে না? একদম জমে উঠেছে। শোভা মণ্ডল। কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। আচ্ছা, এনার পড়েছে কৃষ্ণচূড়া। দেখা যাক। টাইম আপ হয়ে গেছে। নেক্সট। দেখা যাক, তোমরা যদি কেউ জানো কৃষ্ণচূড়া দিয়ে গান, অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো কৃষ্ণচূড়া দিয়ে কি গান রয়েছে, কমেন্টে জানিও। দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তার কি ওয়ার্ড পড়ে। বনমালী। বনমালী। বনমালী তুমি পর জনমে হয়ো রাধা, বনমালী তুমি পর জনমে হয়ো রাধা, আমি তারপরে জানি না। সুন্দর হয়েছে। নেক্সট দেখে নিচ্ছি কে রয়েছে। ভালো। ভালো। ভালো, এবার ওয়ার্ড পড়েছে ভালো, যেটা প্রচুর গান রয়েছে। দেখা যাক তিনি কি গান। ভালোবাসি 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 ভালোবাসি, কাছে দূরে জলে কানে বাজাই বাজাই বাসি, ভালোবাসি ভালোবাসি। এরকম আমরা আপনাদের সবাইকে খুব ভালোবাসি। খুব সুন্দর কিন্তু সকলে তালে তাল মিলিয়ে একসাথে কিন্তু গান করছেন এবং খেলা কিন্তু জমে উঠেছে। দেখা যাক নেক্সট যিনি রয়েছেন ওনার কি ওয়ার্ড পড়ে। বাহ, ভোলেনাথের দিন আসছে। শিব শঙ্কর। শিব শিব শঙ্কর। শঙ্কর। শিব শঙ্কর। जय शिव शंकर, ना काटा लगे ना कंकर, ना प्या तेरे नाम का पिया, होई मैं गिर जाऊंगी, मैं मर जाऊंगी, जो तू ना বাহ, খুব সুন্দর হয়েছে। ভোলেনাথের দিন আছে, তাই জন্য সকলের গান কিন্তু মুখের টগায়। জোরে হাত তালি দিচ্ছেন না, নেক্সট রাউন্ড আছে এরপর। দেখা যাক নেক্সট কি ওয়ার্ড পড়ে।
परदेशी परदेसी ওয়ার্ড হচ্ছে পরদেশি। परदेसिया ने मुझको दिया वो सत्य कहता है सब मुझको तूने दिल ले लिया। খুব ভালো হয়েছে, পরদেশি ছিল ওনার ওয়ার্ড। এবার দেখা যাক নেক্সট যিনি রয়েছেন ওনার কি পড়ে। আগুন আগুন আচ্ছা, ওনার পড়েছে আগুন। नेशा नेशा জানো কি নেশার আছে কত গুণ আগুন আগুন নেশা নেশা। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো। সুদীপা মন্ডল, দেখা যাক নেক্সট যিনি আসছেন উনি কোয়ালিফাই করতে পারেন কিনা, কি ওয়ার্ড পড়ছে ওনার। सावन का महीना ওয়ার্ড হচ্ছে सावन का महीना। सावन का महीना, তো এখন আমরা सावन का महीनाতেই দাঁড়িয়ে রয়েছি, 11 তারিখ থেকে সাवन শুরু হয়ে গেছে। সবাই শুনে স্টার্ট করে দিয়েছে গান করতে। स्टॉप टाइम अप। सावन का महीना और बन करे शुरू जिया काছে जैसे बनवाছে मोर মুনমুন মিশ্র। আচ্ছা, এবার আসছেন গেম হবে না তো, কোথায় যারা এই হয়ে গেছে না, তাহলে আমরা চলে যাই। আচ্ছা ওই জোগাড় করে দিতে আচ্ছা গানগুলো আমি কাল যতগুলো গান তাই না? अरे आजा सवरिया आ आ आ ताल से ताल मिला ताल से ताल मिला। বাহ, দারুণ দারুণ। খুব সুন্দর, সকলে মিলে কিন্তু একসাথে খেলা খেলছেন। कृष्णा কৃষ্ণা কৃষ্ণা ঠিক আছে, আমরা চাইছি যে নেক্সট রাউন্ডে যতজন পারো ততজন উত্তীর্ণ হতে, মানে সেম ওয়ার্ডস হলেও আমরা সেই জিনিসটাকে একসেপ্ট করে নিচ্ছি। কৃষ্ণার জায়গায় কান্নাটা আমরা অবশ্যই একসেপ্ট করব। নেক্সট ডেকে নিচ্ছি সুস্মিতা মন্ডল। সুস্মিতা মণ্ডল। আচ্ছা, একজন স্যার কমেন্ট করেছেন, চন্দন গান্ধী স্যার, দাদারা কি অচল? না না, দাদারা অচল নয়, দাদারা আছেন বলেই দিদিরা আছেন। ঠিক আছে, তো দাদাদের যদি কিছু শো হয় তাহলে অবশ্যই জানানো হবে। এছাড়া একজন কমেন্ট করেছেন অমিতা মুখার্জি, হ্যালো ছোট বোন, তুমি কেমন আছো? এটা কি হচ্ছে? অমিতা দি, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তুমি কেমন আছো অবশ্যই জানিও। এটা হচ্ছে আসানসোলের দিদি অডিশন, এটা হচ্ছে আসানসোলের দিদি আদিময়ূরী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে আসানসোলের দিদি অডিশন নেওয়া হচ্ছে, অর্থাৎ আসানসোলের দিদি একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা দুটো অডিশন চলছে। এটা সেকেন্ড অডিশন চলছে, ফার্স্ট অডিশন হয়ে গেছে, আজকে হচ্ছে সেকেন্ড অডিশন, যেটা হচ্ছে কল্যাণপুর হাউসিং এর রিক্রিয়েশন ক্লাবে। ঠিক আছে, এরপরে আবার থার্ড অডিশন হবে। তো আরো একজন লিখেছেন, আচ্ছা উনি লিখেছেন কোথায় হচ্ছে, আজকে হচ্ছে কল্যাণপুর হাউসিং এ, এবং আজকে হচ্ছে কল্যাণপুর হাউসিং, চলে গেল কেন? তো আজকে হচ্ছে কল্যাণপুর হাউসিং এ, এবং এরপরে নেক্সট যেদিন আছে, নেক্সট হবে কিন্তু কোর্ট রোড দুর্গাপূজা কমিটি,
এটা হচ্ছে 19 তারিখে হবে। নেক্সট যে অডিশনটা হবে সেটা হবে 19 তারিখে কোর্ট রোড দুর্গাপূজা কমিটিতে। मस्तानी মাস্তানি हाँ मस्तानी বাংলা হিন্দি কি বলবে বাপরে, সবাই রেডি আছে গান করার জন্য। আমরা গানটা শুনেই ছাড়বো। মাস্তানা নিয়ে করি मस्ताना मौसम है रंगीन नजारा धड़कन क्या कहती है समझो इशारा आज से जाने मन दिल है तुम्हारा। थैंक यू। খুব সুন্দর, খুব সুন্দর। সেকেন্ড রাউন্ড এবার শেষের মুখে, দেখা যাক কি ওয়ার্ড পড়ে। একটুকু একটুকু সব রেডি আছে গান করার জন্য। আপনারা ওয়েট করুন। একটুকু দিয়ে গান করতে হবে, দেখা যাক। টাইম আপ টাইম আপ। চলে এসো তুমি চলে এসো, স্টেজে চলে এসো। একটু একটু করে হল শুরু। তারপর এটা কি ছিল? আমার মনে করো, সবাই করো, তবে তো পারবে। একটু একটু করে হল শুরু, মনের মনে এত দূর দূর। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দেখা যাক। এই রাউন্ডটা শেষ হলো। আচ্ছা, সেকেন্ড রাউন্ড শেষ, এবার হবে থার্ড রাউন্ড। দেখা যাক থার্ড রাউন্ডে কি গেম রয়েছে। ফার্স্ট রাউন্ড কমপ্লিট, সেকেন্ড রাউন্ড কমপ্লিট, এবার যাবো আমরা থার্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে ছিল ব্লক দিয়ে আসানসোল দিদি সাজানো, যেটা তোমরা ইতিমধ্যে দেখলে। সেকেন্ড রাউন্ড ছিল গানের লড়াই। এরপরে যাব থার্ড রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যারা কিন্তু কোয়ালিফাই করেছেন তারা যাচ্ছেন কিন্তু থার্ড রাউন্ডে, এবং এই রাউন্ডে যারা ডিসকোয়ালিফাই হয়েছে তাদেরকে আবারও কিন্তু গিফট কুপন দেওয়া হচ্ছে। আর ওকিনির পক্ষ থেকে দেওয়া হচ্ছে 70% ডিসকাউন্টের একটা কুপন ভাউচার, এবং আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 5% একটা ডিসকাউন্ট কুপন ভাউচার। তো চলো দেখা যাক থার্ড রাউন্ড কি রয়েছে। তার জন্য কিন্তু আরো একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে সকলকে। তো যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখনো যারা কমেন্ট করেনি, শুধু চুপটি করে বসে বসে দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে, তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও, তোমাদের কিছু যদি জানার থাকে। দেখা যাক নেক্সট কি রাউন্ড রয়েছে। দুটো রাউন্ড হয়ে গেছে, এবার দেখা যাক নেক্সট কি রয়েছে। প্রণীতা মাঝি ভালো রয়। এবার নেক্সট খেলাটাতে চলে যাব। আচ্ছা, নেক্সট রাউন্ডটা আগে প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন এখানে একটা ব্যাটন রাখা আছে, দাঁড়াতে হবে এখানটায়। আর এখানটা আমাদের কাছে অনেক কটা বল আছে, বলটাকে ওই কন্টেনারটার ভেতরে আমাদেরকে ফেলতে হবে। যে যতগুলো ফেলতে পারবে সে নেক্সট রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়ে যাবে। আগে পুরোটা হয়ে যাওয়ার পর আমরা কাট মার্কসটাকে ডিসাইড করে দেবো যে কে কতটা মিনিমাম বল ফেলে আমরা নেক্সট রাউন্ডের জন্য উত্তীর্ণ হব। ঠিক আছে? আচ্ছা,
থার্ড রাউন্ড যেটা তোমরা শুনলেই, বল ফেলা, বালতির মধ্যে বল ফেলতে হবে। সময়টা 15 সেকেন্ডের ভিতরে আচ্ছা আচ্ছা 15 সেকেন্ডের মধ্যে বালতিটার মধ্যে কিন্তু বল ফেলতে হবে। আগের রাউন্ডে ছিল, আগের অডিশনে ছিল কলসির মধ্যে বল ফেলা, আর এই অডিশনে কিন্তু থাকছে এই বালতির মধ্যে বল ফেলতে হবে। কে কতগুলো বল ফেলতে পারবে সেটাই এবার দেখা যাক। তো চলো জুড়ে থেকো। কুড়ি সেকেন্ড টাইমের ভিতরে যে যতগুলো বল ফেলতে পারবে। আসলে ধরে রাখতে হবে। ঠিক আছে। Ready? Start. একটা গেল, দুটো ইতিমধ্যে বল পড়ে গেছে, তিনটে হয়েছে। এবার দেখা যাক। টাইম আপ। 20 সেকেন্ডের মধ্যে 3টে বল ফেলতে পেরেছেন। এবারে দেখা যাক, পুরোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ডিসাইড করা হবে যে কতটা মিনিমাম বল যারা ফেলতে পারবেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এর পরের রাউন্ডে। তো চলো এবার দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি কতগুলো বল ফেলতে পারেন। এটা টাচ করবেন না। start. একটা, দুটো, তিনটে বল ইতিমধ্যে পড়ে গেছে। টাইম আপ হয়ে গেছে। তিনিও কিন্তু 3টে বলই ফেলতে পেরেছেন। প্রথম জন যিনি খেলেছেন তিনিও কিন্তু 3টে বল ফেলেছেন, এবং সেকেন্ড জন যিনি খেললেন তিনিও কিন্তু 3টি বলই ফেলেছেন। এবার দেখা যাক এরপরে যিনি পার্টিসিপেন্ট রয়েছেন তিনি কতগুলো বল ফেলতে পারেন। তিনটে। সুমিতা মাঝি। ঠিক আছে। তোমরা সাইড থেকে বলগুলো পড়াবে, সামনে আসবে না। সুমিতা মাঝি। Ready? Start. দুটো পড়েছে, 3টে, আরে সাবাস, 4টে, 5, বাহ, 5টা হয়েছে, 6টা, পরপর 6টা কিন্তু ফেলে দিয়েছে। প্রথমে কিন্তু এম হতে হতে কিন্তু টাইম লেগেছে, তারপরে একদম পুরো কন্টিনিউ 6টা ফেলে দিয়েছেন। খুব ভালো হয়েছে। নেক্সট হচ্ছে সুমনা ম্যাজিক সোরেন। এটা কিন্তু টাচ করবে না। এবার দেখা যাক নেক্সট যিনি রয়েছেন উনি কটা বল ফেলতে। প্রথম দুজন 3টে করে ফেলেছেন, তারপরের জন 6টা ডাইরেক্ট একদম পরপর। এবার দেখা যাক এই কটা ফেলতে পারেন। বাবু সরে যাও। এম হতে টাইম লাগছে। একটা হয়ে গেছে, দুটো, 3টে, 4টে, আর একটা হয়ে যেত 4টে। ইনি বল ফেলতে পেরেছেন 4টে, টোটাল 4টে বল ইনি ফেলতে পেরেছেন। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন উনি কটা বল ফেলতে পারেন। সব থেকে লোয়েস্ট রয়েছে 3টে বল, সব থেকে লোয়েস্ট রয়েছে 3টে বল, হাইয়েস্ট রয়েছে 6টি বল। Start. একটা, আটকে গেল। একটা, দুটো হয়েছে। বলগুলো ওকে দিয়ে দাও, বলগুলো। Stop. আচ্ছা, দুটো। সব থেকে মিনিমাম লোয়েস্ট রয়েছে দুটো, সব থেকে লোয়েস্ট রয়েছে দুটো,
তারপরে রয়েছে 3টে, তারপরে ডাইরেক্ট 6টা। এবার দেখা যাক কে 6 নাম্বারটা টপকাতে পারে, 6টা বলের থেকে বেশি বল কে ফেলতে পারে। রেডি স্টার্ট। বাহ, ফার্স্টেই একটা দিয়ে দিয়েছে, দুটো, আরে সাবাস, তিনটে হয়ে গেছে, 4টে, 5টা, বল দিয়ে দাও, বল দিয়ে দাও, ওখানে বল নেই, 5টা হয়ে গেছে, 6টা, আই 7টা, বাহ হাইয়েস্ট হয়ে গেছে 7। প্রথমে ছিল 6টা, এরপরে কিন্তু 6টাকে টপকে গেছে 7। সোমা কর। ইনি কিন্তু ফেলেছেন 7টা টোটাল বল। এবার দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি কটা বল ফেলতে পারেন। 20 সেকেন্ডের মধ্যে কিন্তু যে কে কতগুলো বল ফেলতে পারে সেটাই দেখার। লোয়েস্ট রয়েছে 2টো বল এবং হাইয়েস্ট রয়েছে 7টি বল। এবার দেখা যাক কে হাইয়েস্ট টপকাতে পারে। স্টার্ট। বাহ, ফার্স্ট একটা হয়েছে, একটা হয়েছে, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা। ইনিও ফেলেছেন 6টা বল। তো 6টা করে দুজন হয়েছে, 7টা ফেলেছেন একজন, 3টে দুজন আর 2টো একজন। এবার দেখা যাক নেক্সট। বাবু রেডি স্টার্ট। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা। সবাই কিন্তু 6টা ম্যাক্সিমাম কিন্তু ফেলতে পারছেন। 6টা বল ফেলতে পেরেছেন 3জন, মেবি 3জন। দেখা যাক বিউটি মন্ডল। নেক্সট যিনি রয়েছেন তিনি কটা ফেলতে পারেন। হাইয়েস্ট রয়েছে 7টি বল, হাইয়েস্ট রয়েছে 7টি বল, তারপরে রয়েছে 6টি, তারপরে রয়েছে 3টি, তারপরে রয়েছে 2টি। এবার দেখা যাক রেডি যে কটা বল উনি ফেলতে পারছেন। ফার্স্ট একটা, বাহ, 2টো, 3টে, 4টে, 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে, 5টা। ইনি ফেলেছেন 5টা, টোটাল 5টা বল ইনি ফেলেছেন। এবার দেখা যাক, সোজা করে দাও, যমুনা ঘোষ। আচ্ছা এবার আসছেন যমুনা ঘোষ। দেখা যাক উনি কটা বল ফেলতে পারেন। এটা চলছে 3rd রাউন্ড। আবারও বলে দিচ্ছি আজকে হচ্ছে আসানসোলের দিদি অডিশন। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে আসানসোলের দিদি একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে, যেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে অডিশন করানো হচ্ছে। ফার্স্ট অডিশন হয়েছিল আসানসোলের মহিশিলাতে, আজকে হচ্ছে সেকেন্ড অডিশন কল্যাণপুরের রিক্রিয়েশন ক্লাবে, থার্ড অডিশন হবে কিন্তু কোর্ট রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে, মানে দুর্গাপূজা কমিটি মানে দুর্গাপূজাটা যেখানে হয় আর কি, সেই জায়গাতে হবে থার্ড অডিশনটা, যেটা ডেট হচ্ছে 19শে জুলাই। আরেকজন 7টা করেছে। রেডি স্টার্ট। একটা, দুটো, দুটো হয়েছে। এ তোরা সরে দাঁড়া বাবা। 3টে, 4টে, 4টে। ইনি ফেলতে পেরেছেন 4টে। এই অডিশনের ব্যাপারে যদি কারো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। স্টার্ট।
সাবাস, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, পাঁচটা হয়েছে, সুস্মিতা মণ্ডল, পাঁচটা হয়েছে, পাঁচটা উনি বল ফেলতে পেরেছেন। দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি কটা ফেলতে পারেন। স্টার্ট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 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 ছটা, সাতটা হয়ে গেছিল, বাট তার আগে টাইম আপ হয়ে গেল। ছটা, তো ছটা হাইস্ট রয়েছে এখনো পর্যন্ত, সাতটা। এই রাউন্ডটা শেষ হলো, জোরে হাততালি দিয়ে সবার জন্য। থার্ড রাউন্ড শেষ হয়ে গেছে, এবারে আমরা যাব ফোর্থ রাউন্ডে। থার্ড রাউন্ডে যারা কোয়ালিফাই করেছেন তারা যাচ্ছে ফোর্থ রাউন্ডে। ফোর্থ রাউন্ডে যারা কোয়ালিফাই করবেন তারা যাবে কিন্তু ফাইনালে, অর্থাৎ এখান থেকে আজকে একজনকে সিলেক্ট করা হবে ফাইনাল আসানসোলের দিদি যে প্রোগ্রামটি হবে, অনুষ্ঠানটি হবে সেটার জন্য। তো এখনো বাকি রয়েছে একজন। উনি খেলতে এসছেন, উনি এমনি খেলতে এসছেন। এটাই হচ্ছে খেলার মজা, খেলতে দেখলে খেলতে ইচ্ছে করে, তাই না? একদম তাই। স্টার্ট। একটা, দুটো, ছটা, খুব ভালো, ঠিকঠাক নিয়েছেন। ছটা উনি ইতিমধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলে। যাই হোক, উনি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছিলেন, কিন্তু তা সত্ত্বেও খেলতে দেখে খেলতে ইচ্ছে হয়েছে, তাই জন্য কিন্তু উনি খেললেন। আবারও বলে দিচ্ছি, আজকে আমি রয়েছি আসানসোলের আদি মোহিনী মোহন কাঞ্জিলাল যে ব্রাঞ্চটি রয়েছে, দোকানটি রয়েছে, সেখানের পক্ষ থেকে কিন্তু একটা আসানসোলের দিদি অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে। সেটারই আজকে হচ্ছে সেকেন্ড অডিশন। ফার্স্ট অডিশন হয়েছে আসানসোলের মহিশিলাতে, সেকেন্ড অডিশন হচ্ছে কল্যাণপুর হাউসিং রিক্রিয়েশন ক্লাবে, থার্ড অডিশন হবে 19শে জুলাই আসানসোলের কোর্ট রোড দুর্গাপূজা যেখানে হয় সেখানে হবে থার্ড অডিশনটা। যারা কিন্তু এই দুটোতে পার্টিসিপেট করতে পারোনি তারা তোমরা কিন্তু যদি পার্টিসিপেট করতে চাও তাহলে তোমাদেরকে আমাদের স্ক্যানার দেওয়া হবে এখান থেকে, সেটা থেকে ফর্ম ফিল আপ করে নিতে হবে থার্ড যে অডিশনটা হবে সেটার জন্য। তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা এই মুহূর্তে জানাও, কারণ আমরা এই মুহূর্তে অন লাইভ রয়েছি, আমরা বলে দিতে পারবো। তো চলো তোমরা দেখতে থাকো, এবার দেখা যাক থার্ড রাউন্ড কি রয়েছে। আচ্ছা, লাস্ট রাউন্ড, এটা ফাইনাল তো? আচ্ছা, এটা তিনটে হয়ে গেল, এবার হবে ফাইনাল রাউন্ড। এবার হবে ফাইনাল। একটু ঠান্ডা আছে নাকি? বিউটি মণ্ডল, এবার হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, যেটা ফাইনাল রাউন্ড, সেটা হবে এবারে। ধাঁধা থাকবে, কিছু কুইজ থাকবে। আজকে এই রাউন্ডের পরেই কিন্তু সিলেক্ট করা হবে যিনি ফাইনালে যাবেন। সুমন মিশ্রা, তো যারা ডিসকোয়ালিফাই হয়েছেন ইতিমধ্যে, থার্ড রাউন্ড হয়ে গেছে, যারা ডিসকোয়ালিফাই হয়েছেন তাদেরকে একটা করে, দুটো করে কুপন দেওয়া হচ্ছে। একটা দেওয়া হচ্ছে 70% ডিসকাউন্ট ওকিনির পক্ষ থেকে, এবং একটা কুপন দেওয়া হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে 5% ডিসকাউন্ট যে সমস্ত রকম কেনাকাটার উপরে। এবার যাচ্ছি আমরা ফাইনাল রাউন্ডে। সুনিতা মাঝি, এখানটা এই মঞ্চে এসে দাঁড়িয়ে যান। সুনিতা মাঝি। নেক্সট দেখে নিচ্ছি দীপা পল চৌধুরীকে। সোমা কর, তৃষা গাঙ্গুলি, যমুনা ঘোষ,
মন্ডল। এবার হচ্ছে ফাইনাল রাউন্ড। এই রাউন্ড থেকে কিন্তু বেছে নেওয়া হবে আসানসোলের দিদির সেকেন্ড ফাইনালিস্টকে। তো দেখা যাক আজকের সেকেন্ড ফাইনালিস্ট কে হচ্ছেন। আজকে হবে কুইজ, ফাইনাল রাউন্ডে হবে কুইজ। কুইজের পর থাকবে, কুইজের মধ্যে দিয়েই থাকবে কিন্তু ধাঁধা। তোমরা সকলেই কিন্তু কান খাড়া রেখো, তোমরাও কিন্তু অ্যান্সার দিতে পারো। কুইজের অ্যান্সার যারা এখানে হয়তো বলতে পারলো না, তোমরা কিন্তু কুইজের অ্যান্সার দিতে পারো। তো আমি ঠকে গেছি, তাই জন্য অডিয়েন্সের কাছে বসে গেছি আমি। যেটা পরে আমরা ফাইনালি এটার ভেতর থেকে, রাউন্ডটার ভেতর থেকে আমরা নিজেদের উইনারকে ডিসকভার করে নেব। শুরু করছি। প্রথম হচ্ছে সুনিতা মাঝি। ঠিক আছে, আপনাকে প্রথমে একটা প্রশ্ন আমি করব। যদি সেই প্রশ্নটা 15 সেকেন্ডে উত্তর না দিতে পারেন তাহলে এই রাউন্ডটাতে আপনি আর হলেন না। নেক্সট আপনাকে তারপর আবার অন্য একটা প্রশ্ন করবো, যেটা আবার 15 সেকেন্ড হবে। এরকম করে আমি রাউন্ডটাকে ঘুরবো আর কি। ঠিক আছে, তো চলো দেখা যাক কোয়েশ্চেন কি আসে। জন্য প্রথম প্রশ্ন, ফার্স্ট, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে ব্যবহার হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার ক্ষেত্রে ব্যবহার হয়। তোমাদের অ্যান্সারটা জানা থাকলেও তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট হচ্ছে দীপা পল চৌধুরী। দীপা পল চৌধুরী, তোমার জন্য প্রশ্ন হচ্ছে কালো গান্ধী কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, কালো গান্ধী কাকে বলে? তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও। কোয়েশ্চেন দুটো হলো দাদা সাহেব ফালকে কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কালো গান্ধী কাকে বলা হয়। এই দুটো কোয়েশ্চেন কিন্তু পারেননি ওনারা। তোমরা যদি কেউ পারো, যারা দেখছো ক্যামেরার ওই পারে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। পশ্চিমবঙ্গে রেশম শিল্প প্রথম কোন জেলা থেকে শুরু হয়? ভেরি গুড, ভেরি গুড। হাততালি। সমান পাওয়ার নিজের উত্তরটা দিতে পেরেছেন। হ্যাঁ, এবার হচ্ছে তৃষা গাঙ্গুলি। খেলা জমে উঠেছে, ফাইনাল রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ। এই ফাইনাল রাউন্ড থেকে আজকে বেছে নেওয়া হবে একজন ফাইনালিস্টকে। নাম কি ছিল? বিলে। এটা দেখো, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, ঠিক আছে, একদম সঠিক উত্তর। প্রথমের কোয়েশ্চেন দুটো ছিল দাদা সাহেব ফালকে কোন ক্ষেত্রতে দেওয়া হয় পুরস্কারটি এবং কালো গান্ধী কাকে বলা হয়। সেই দুটো অ্যান্সার তোমাদের জানা থাকলে তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে। ভারতের জাতির জনক কে? ভারতের জনক কে? এটা সকলেরই জানা, ফাদার অফ দ্য নেশন। সকলেরই জানা, খুব কমন কোয়েশ্চেন। বাচ্চা থেকে বড় সকলেই এটা জানে, বাচ্চা থেকে বড় সকলেই এটা জানে। টাইমার। অডিয়েন্সকে বলবেন না, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন, ম্যাডাম যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন। ভারতের জনক কে? গান্ধীজি, সকলেই জানে। মহাত্মা গান্ধী। সুস্মিতা মন্ডল। কোন দিনটিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হিসেবে পালন করা হয়? 25শে বৈশাখ। ভেরি গুড, বাহ। ভেরি গুড। কোয়েশ্চেন শেষ হতে না হতেই কিন্তু উত্তর দিয়েছেন। হ্যাঁ, আরেকটা রাউন্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আগের সুনিতা মাঝিকে। টোটাল 6 জন হয়েছে। কাকে বলা হয়? বাংলার বাঘ কাকে বলা হয়?
বাংলার বাঘ কাকে বলা হয়? টাইম আপ। টাইম আপ হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। এটা হচ্ছে দীপা পল চৌধুরী। ভারতে কার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়? ভারতে কার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়? চিলড্রেন্স ডে। কার জন্মদিন চিলড্রেন্স ডে হিসাবে মানানো হয়? টাইম আপ। বাহ, সকলেই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা পার্টিসিপেট করছো, এটা দেখে খুবই ভালো লাগছে। বর্ণালী রয় কমেন্ট করেছেন মুর্শিদাবাদ, সুস্মিতা মিত্র কমেন্ট করেছেন নরেন্দ্রনাথ দত্ত, খুব সুন্দর। বর্ণালী রয় কমেন্ট করেছেন মহাত্মা গান্ধী। বাহ, সুস্মিতা মিত্র আশুতোষ মুখার্জিকে বলা হয় বাংলার বাঘ। দেখা যাক, তোমরা এভাবেই কিন্তু লাইভটিতে জুড়ে থেকো। টাইম আপ। অডিয়েন্সের কাছে প্লিজ আপনারা বলবেন না, আপনাদের কাছে অডিয়েন্স কিন্তু রেডি রয়েছে অ্যান্সার বলার জন্য। তো ইতিমধ্যেই 6 জন কিন্তু ফাইনাল রাউন্ড থেকে সিলেক্ট করা হয়েছে। 6 জন হয়েছেন ফাইনাল রাউন্ডে। এবার দেখা যাক যে এই 6 জনের মধ্যে থেকে কে যাবেন ফাইনালিস্টে। আসানসোলের দিদির ফাইনালিস্টে কে যাবেন এই 6 জনের মধ্যে? জাতীয় গান, ভারতের জাতীয় গান ওটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম, বন্দে মাতরম। বন্দে মাতরম। যমুনা ঘোষ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে বাংলার বাঘ কাকে বলা হয়? বাংলার বাঘ, বাঘ। আচ্ছা, ওই কোয়েশ্চেনটা আবার করা হয়েছে, যেটা পারেননি। বাংলার বাঘ কাকে বলা হয়? তোমরা অ্যান্সার দিয়েছো সুস্মিতা মিত্র, আশুতোষ মুখার্জি। দেখা যাক কেউ এখানে ক্র্যাক করতে পারে কিনা। তোমরা এভাবেই কিন্তু অ্যান্সার দিতে থাকো, বেশ ভালো লাগছে। লাইভটাও কিন্তু টাইম আপ। অডিয়েন্সের জন্য লাস্টে থাকবে, অডিয়েন্স রেডিয়েন্স করার জন্য। সেটাই। সুস্মিতা মণ্ডল, দেখা যাক এই 6 জনের মধ্যে থেকে আজকে কে যাবে ফাইনালিস্টে, আসানসোলের দিদির ফাইনালিস্টে। একজন অলরেডি সিলেকশন হয়েছেন অডিশন 1-এ। সেকেন্ড অডিশন থেকে কে যাচ্ছেন? ভারতের কোন সবজি সব থেকে বেশি বিক্রি? ভারতের কোন সবজি সব থেকে বেশি বিক্রি? ভারতের কোন সবজি সব থেকে বেশি বিক্রি? ভেরি গুড। ভালো উত্তর দিয়েছে আলু। সব থেকে বেশি বিক্রি আলু। আচ্ছা, তৃষা গাঙ্গুলি আর সুস্মিতা মণ্ডল, আপনারা দুজনে এই সাইডে চলে আসুন। বাকিদেরকে আমি ভাউচার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে ফাইনাল। আচ্ছা, এবার থাকবে কিছু ধাঁধা। যারা আলু ঠিক বলেছো, সোমা চ্যাটার্জি আলু, ওটা অ্যান্সার দিয়েছে। বাহ, একদম তাই, ঠিক বলেছো। যারা ডিসকোয়ালিফাই হয়েছেন এই রাউন্ডে তাদেরকে দেওয়া হলো গিফট ভাউচার। এবারে ফাইনাল রাউন্ডে চলে এসেছেন 2 জন। দেখা যাক এই 2 জনের মধ্যে আজকে কে হয় দিদি, আসানসোলের দিদির সেকেন্ড ফাইনালিস্ট। যমুনা ঘোষ, এদিকে তাকাও, এদিকে। এবার আমরা ফাইনাল রাউন্ডে চলে এসেছি। তৃষা গাঙ্গুলি আর সুস্মিতা মণ্ডল। এবার আপনাদের জন্য রয়েছে একটা ধাঁধা। এটা পাস হবে, এটা পাস হবে। যে বলতে পারবে তারই সেই পয়েন্টটা হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল রাউন্ড, ধাঁধা হবে, ঠিক আছে? তোমরা যেভাবে পার্টিসিপেট করছো এভাবে করো, ঠিক আছে? দুজনের মধ্যে থেকে আজকে বেছে নেওয়া হবে, একজনকে সিলেক্ট করা হবে। তো দেখা যাক যে কে। একটা মাথা তিনটে পা, চললে বলি আগে আগে, থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা যায়। আবার থেকে বলছি, একটা মাথা তিনটে পা, চললে বলি আগে আগে, থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা যায়। আচ্ছা, তোমাদের কারো যদি জানা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো অ্যান্সারটা। টোটো অটো না, রিক্সা না, ঠিক আছে। হ্যাঁ? না কিছু বলা যাবে না, অ্যান্সার যদি জানো তো তুমি বলো, অ্যান্সার জানলে বলো, নইলে পাস করতে পারো। তিনটে পা, চললে বলি আগে আগে, থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা যায়। নেক্সট শিউলি সাধু কমেন্ট করেছেন। চলে যাচ্ছি। শিউলি সাধু কমেন্ট করেছেন যে নেক্সট কোথাও হবে না, নেক্সট হবে, বলছি আমি, একটু ওয়েট করে যাও, এটা কমপ্লিট হয়ে যাক তারপরে বলে দিচ্ছি। গাছ নেই, আছে পাতা, মুখ নেই, বলে কথা। আপনি বলতে না পারলে আপনি পাস করতে পারবেন না, আপনার আসবে গাছ নেই, আছে পাতা, মুখ নেই, বলে কথা। সকলে অ্যান্সার দিয়েছো, ফ্যান। দেখা যাক, এখন বলা যাবে না কে হচ্ছে। মাথা খাটাও, একটু মাথা খাটাও, হয়ে যাবে। চোখ, চোখ না, চোখ নাই, না। গাছ কোথায় আছে? পাতাটা আছে, গাছ নেই, আছে পাতা। এই উত্তরটাকে আমরা দিয়ে দিতে পারি, চোখটাকে। কথা বলে, চোখে চোখে কথা বলো। হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা উত্তর নয়। চোখেরও পাতা আছে, কথা বলে। কথাও বলি, কিন্তু যাই হোক, এই অ্যান্সারটা নেওয়া হয়েছে চোখ। সোমা চ্যাটার্জিও বলেছেন চোখ, একদম সঠিক উত্তর দিয়েছো তোমরাও, এখানেও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন চোখ। আনসারটা নিয়ে নিচ্ছি আমরা। এবারে দেখে নেবো যে নেক্সট কি ধাঁধা আসছে সকলের জন্য। তো নেক্সট দিদিভাই কমেন্ট করেছিলে শিউলি সাধু নেক্সট কোথাও হবে কিনা। আচ্ছা, নেক্সট শুনে নিই আমরা ধাঁধাটা, তারপরে বলছি। মাসে আসে মাসে যায়, দিনে খায় না, রাতে খায়। মাসে আসে মাসে যায়, দিনে খায় না, রাতে খায়। মাসে আসে মাসে যায়, দিনে খায় না, রাতে খায়। মাসে আসে মাসে যায়। আচ্ছা, অমিতাদি কমেন্ট করেছেন খাতা পাতা। না পারলে পাস করে দেবেন। আচ্ছা, এবারে দেখা যাক, এই ধাঁধাটা হলো না, আর নেক্সট কি ধাঁধা আসছে। মুখ নাই, কথা বলে, পা নাই, হেঁটে চলে। আমরা সবাই ইউজ করি, আর না থাকতে গেলে হিন্ট দিচ্ছি। মুখ নেই, কথা বলে, পা নাই, হেঁটে চলে। আমরা সবাই ইউজ করি, ডেইলি লাইফে ইউজ করি। টাইম আপ। পেন। টাইম আছে? পাস পারবেন? পাস বলুন। তো চলো এবার অডিয়েন্সকে দেওয়া হচ্ছে। মুখ নেই, কথা বলে, পা নাই, হেঁটে চলে।
ঘড়ি। ঘড়ি, অ্যান্সারটা হচ্ছে ঘড়ি। মুখ নেই, কথা বলে, পা নেই, হেঁটে চলে, অ্যান্সারটা হচ্ছে ঘড়ি। শিউলি সাধু বলছেন জামা, না অ্যান্সারটা হচ্ছে ঘড়ি। আচ্ছা দেখা যাক নেক্সট কি রয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় তোমার পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল? পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল? কোন জেলা? হুগলি জেলা। দেখো পাস করো। মুর্শিদাবাদ হয়েছে। তো খেলা বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই দুজনের থেকে আজকে কিন্তু হবে ফাইনালিস্ট। কে হবে আজকে আসানসোলের দিদির ফাইনালিস্ট, তো সেটার জন্য আর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এই দুজনের মধ্যে দিয়ে কিন্তু আজকে হবে একজন ফাইনালিস্ট। Women's Premier League 2024 জিতেছে কোন দল? কোন দল? হ্যাঁ মানে দলের একটা টিম টিম, হ্যাঁ হ্যাঁ টিমের নাম। আমি বলে দিলে অ্যানসারটা বলে তো আমি একটু দাঁড়িয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আরসিবি। হ্যাঁ আরসিবি। বাহ, এটাও আচ্ছা 1-1 হয়েছে। এবারে ফাইনাল কোয়েশ্চেন, দেখা যাক কে হবে ফাইনালিস্ট। সোনার কেল্লা ছবির পটভূমি ভারতবর্ষের কোন রাজ্যকে নিয়ে? রাজস্থান। ভেরি গুড ভেরি গুড। অভিনয়ের তৃষা গাঙ্গুলি, তাহলে উইনার হয়ে গেলেন কিন্তু তৃষা গাঙ্গুলি। হ্যাঁ উইনার হচ্ছে কিন্তু তৃষা গাঙ্গুলি। আজকে অডিশন 2 এর উইনার হচ্ছেন তৃষা গাঙ্গুলি, যিনি চলে যাচ্ছেন আসানসোল দিদির ফাইনাল যেটা গেমস হবে সেখানে। তো চলো এরপরে আমরা লাইভটা শেষ করব। নেক্সট যে অডিশনটা হচ্ছে সেটারও ডিটেলস দেবো, জাস্ট একটু ওয়েট করে যাও তোমরা। প্রাইজ সেরিমনিটা হয়ে যাক, তারপরে আমরা নেক্সট অডিশনের ডেটটা জানাচ্ছি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং কি বলবো অনেক অনেক ভালোবাসা সকলকে। এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো, তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আসানসোলের সমস্ত কিছু যেমন আমরা কভার করার চেষ্টা করি, তোমাদের সহযোগিতা থাকলে কিন্তু আমরা আরো অনেকটা আমাদের বিস্তার করতে পারবো, আমাদের পেজটাকে অনেকটা বাড়াতে পারবো। তোমরা অবশ্যই এইভাবেই কিন্তু পাশে থেকো, সমস্ত লাইভে আমাদের সাথে থেকো, সমস্ত ভিডিওতে সাথে থেকো। তো চলো এবার ফটো সিজন হবে, তার আগে আমি লাইভটা শেষ করে দিচ্ছি, বলে দিচ্ছি নেক্সট অডিশনটা কবে হচ্ছে। নেক্সট অডিশনটা হচ্ছে 19শে জুলাই। মন দিয়ে একটু শুনে নাও, নেক্সট অডিশনটা হচ্ছে 19শে জুলাই। আসানসোলের কোর্ট রোড দুর্গাপূজা যেখানে হয় সেইখানে হচ্ছে নেক্সট অডিশন। তার জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের জন্য একটা স্ক্যানার দেওয়া হবে, সেই জন্য পেজে চোখ রাখতে হবে। স্ক্যানার সেট হয়ে গেলে, ফিক্সড হয়ে গেলে আমরা কিন্তু পোস্ট করব আসানসোল পিক্টোরিয়াল পেজে এবং সেন্টি সুব্রামাচি, এই দুটো পেজে কিন্তু পুরো আপডেট যাবে। তার জন্য পেজে চোখ রাখতে হবে। আবারও সবাইকে অনেক থ্যাংক ইউ জানিয়ে লাইভটাকে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে। ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইভটিকে যারা পরে জয়েন করবে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিও। কেমন লেগেছে তোমাদের ফিডব্যাক অবশ্যই দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা রেকর্ডেড যাবে। আচ্ছা উইনার, আচ্ছা এর মধ্যে আমরা পেয়ে গেছি উইনারকে। দেখে নিচ্ছি ওনার প্রতিক্রিয়া কেমন। জিতে নিয়ে চলো বলো। হ্যালো এভরিওয়ান, আমি এই পোস্টটা, এই আসানসোল দিদি নাম্বার 2 গেমটা আমি এফবি আসানসোল পিক্টোরিয়াল পেজেই দেখেছিলাম তোমার পোস্ট, সেই দেখে আসা। আমি থাকি মাইথানে, আমার বাড়ি আসানসোল, আমি মাইথান থেকে এসেছি আজকে শুধু এই গেম শোটা অ্যাটেন্ড করবো দেখে। এন্ড সার্থক আজকে মাইথান উইনার হবো আমি সিরিয়াসলি ভাবতে পারিনি, শুধু খেলবো ভেবে এসেছিলাম। আর আজকে যে জিতে যাবো সেটা আমার কাছে বিরাট পাওনা। থ্যাঙ্কস টু ইউ। আজ যদি পোস্টটা না দেখতাম তাহলে হয়তো আমার আশা হতো না। এটার জন্য যখন প্রত্যেকটা প্রশ্ন আসছিল মানে মনে হচ্ছিল যেন হার্টবিটটা বেড়ে গেছে, ধক ধক করছিল। কিন্তু যে জিতে গেছি আজকে বিশাল, কেমন লাগলো? খুব মজা লাগলো।
আমি মাইথন থেকে এসেছি, আমার বাড়ি এখানে, কিন্তু আমার হাজবেন্ডের জবের জন্য আমি মাইথনে থাকি। অ্যান্ড আবার বাড়িতে আমি এসেছি স্পেশালি আজ সকালে শুধু গেমটা খেলবো বলে, অ্যান্ড বাড়ি থেকে আমার এখানে আসা শুধু এটার জন্য। অ্যান্ড আমি যে আজকে উইনার হয়ে যাবো আমার এক্সপেকটেশনের মানে বিয়ন্ড মাই ইমাজিনেশন। তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এবারে আমরা তোমাকে দেখবো ফাইনালে। তো চলো সেখানে কিন্তু সেখানে আবার চেষ্টা নয়, আসতেই হবে সেখানে কিন্তু অবশ্যই দেখা হবে আবারও। আচ্ছা অবশ্যই, থ্যাঙ্কস টু ইউ। ভালো লাগলো প্র্যাকটিক্যালি তোমার সাথে সামনাসামনি দেখা হয়নি আজকে। তৃষা গাঙ্গুলি, তৃষা গাঙ্গুলি। লাইভটা এন্ড করে দিই। বাইক বাইকটা নিয়ে তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে গেমটা অবশ্যই জানিও। নেক্সট অডিশনের জন্য একটু ওয়েট করতে হবে। নেক্সট অডিশন হচ্ছে 19শে জুলাই। আবারও বলে দিচ্ছি 19শে জুলাই হচ্ছে নেক্সট অডিশন, যেটা হবে আসানসোলের কোর্ট রোড দুর্গাপূজা যেখানে হয় সেই জায়গাতে হবে কিন্তু নেক্সট অডিশন। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক দিও। তো আমাদের তো আমরা অনেকক্ষণ ধরে ছিলাম লাইভটাতে, তোমরাও অনেকক্ষণ ধরে সময় দিয়েছো, জুড়ে রয়েছো, নিজেদের মূল্যবান সময়টা এই লাইভে দিয়েছো, তার জন্য অনেক অনেক সকলকে ধন্যবাদ। এবার আমরা ম্যামের থেকে কিছু জেনে নেবো আর পার্টিসিপেন্টদের কাছ থেকেও কিছু জেনে নেবো। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। সবাই খুব উৎসাহের সঙ্গে পার্টিসিপেট করেছে এবং আমরা আদি মণিমোহন কাঞ্জিলালের তরফ থেকে এখানটায় এসে খুবই নিজেদেরকে অনার্ড ফিল করছি। আমাদের বিপুল সম্ভার নিয়ে আমরা সবার জন্য রেডি। আপনারা আসুন, স্টোর ভিজিট করুন এবং যতজন পার্টিসিপেন্ট হয়েছে তাদের সবাইকে আমরা ভাউচার্স দিয়েছি। প্লিজ আসুন আমাদের স্টোরে ভিজিট করে দেখুন আমাদের কালেকশনসগুলো। নেক্সট অডিশন আপনাদেরকে জানিয়ে দেবো। সকলে অপেক্ষা করে আছে নেক্সট অডিশনের জন্য। আচ্ছা সকলকে বলছি যারা খেলেছো তোমাদের কেমন লেগেছে? খেলে কেমন লেগেছে? এনজয় করেছো? একদম সকলেই কিন্তু বেশ এনজয় করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো নেক্সট অডিশন আসছে খুব জলদি, তার জন্য পেজে চোখ রাখতে হবে। তো আপাতত আজকের লাইভটা এখানে শেষ করলাম, আর উইনারের যে প্রাইজ সেরিমনিটা সেটা আমরা রেকর্ডেড ভিডিওতে দেবো। তো চলো দেখা হচ্ছে খুব জলদি। টাটা, ভালো থেকো সবাই, আর পেজে এইভাবে জুড়ে থেকো আমাদের সাথে।